এক নগরে মিত্রশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। নগরে যজমানি করে তার দিন কাটত। বাড়ি বাড়ি ঘুরে পুজো আর্চা করে যা পেত তাতেই তার সংসার চলত। একদিন সে এক যজমান বাড়িতে দান হিসেবে পেল একটা ছাগল। ব্রাহ্মণ মিত্রশর্মা তো বেশ খুশি। খুশি মনে সে সেই ছাগলটাকে কাঁধে নিয়ে পথ চলতে লাগলো। পথে ছিল 3 ফন্দিবাজ। তাদের নাম খুল্লক, চনক আর তিলক। সারাদিন তাদের ধাপ্পা দিয়ে দিন কাটে। ধাপ্পা দিয়েই তাদের উপার্জন। তারা দেখতে পেল সেই ব্রাহ্মণটাকে। সেই 3 ফন্দিবাজ তখনই পরামর্শ করে ঠিক করলো ব্রাহ্মণের এই ছাগলটাকে হস্তগত করতেই হবে। ব্রাহ্মণ চলেছে খুশি মনে, কাঁধে ছাগল। খুল্লক এগিয়ে এসে তার পথ রোধ করে দাঁড়ালো। সে বলল, এ কি ঠাকুরমশাই, আপনার কাঁধে কালো কুকুর কেন? ঠাকুরের কাঁধে কুকুর, লোকে দেখলে বলবে কি? ফেলে দিন এই কুকুরটাকে। এই বলে খুল্লক খুব খুব করে হাসতে লাগলো। সেই হাসি শুনে ব্রাহ্মণ তো বেজায় খাপ্পা। সে তাই বলল, কি হে ছোকরা, তুমি অন্ধ নাকি? চোখ থাকলে অমন কথা বলতে না, ছাগল আর কুকুরের ফারাক বুঝতে। খুল্লক বলল, আমি অন্ধ নই, ঠিক বলছি। আপনি যদি বিশ্বাস না করেন আমার কিছু বলার নেই, যান আপনি এগিয়ে যান। ব্রাহ্মণ তখন এগিয়ে চলল। কিছু দূর এগিয়ে যাবার পর সামনে পড়ল ফন্দিবাজ চনক। চনক ব্রাহ্মণকে দেখে বলল, পেন নাম ঠাকুর মশাই, আরে আপনার কাঁধে কি? এ তো দেখছি একটা মরা বাছুর। একে কাঁধে করে নিয়ে চললেন কোথায়? ছি 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 ছি, লোকে বলবে কি? ব্রাহ্মণ এ কথা শুনে বলল, তুমি কে হে ছোকরা? ছাগল আর বাছুর বোঝো না? শুধু তাই নয়, মরা জ্যান্তের তফাৎ বুঝতে পারছো না? চনক বলল, বৃথা রাগ করছেন কেন ঠাকুর মশাই? আমার কথায় যদি বিশ্বাস না হয় নিয়ে যান না মরা বাছুর, তাতে আমার কি? ব্রাহ্মণ এগিয়ে চলেছে। তার মনে কেমন খটকা লাগলো। ছাগলটাকে একজন বলল কুকুর, আরেকজন বলল মরা বাছুর। এরকম বলছে কেন? এই সব 7-5 ভাবতে ভাবতে আর একজন লোককে আসতে দেখলো পথে। ব্রাহ্মণের মনে হলো এও আবার অন্য কিছু বলবে নাকি। বলতে বলতেই সে এখন ফন্দিবাজ তিলকের সামনে হাজির হলো। তিলক বলল, ঠাকুর মশাই, আপনার